প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তৌসিফ রেজা আপনাদের স্বাগত জানাচ্ছি APN24 টিভি ইসলামিক বিশেষ আয়োজনে। আজ আমাদের আলোচনার বিষয় মসজিদের আদব। মসজিদ হলো মুসলমানদের ইমানি জীবনের কেন্দ্রবিন্দু। এই মসজিদে আমরা নামাজ আদায় করি, তসবিহ পাঠ করি এবং পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করি। এই মসজিদের কিছু আদব ও শিষ্টাচার রয়েছে যা জানা ও মানা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আজ আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনা করতে উপস্থিত হয়েছেন মৌলানা হাসানাইন মারকাজি। আমরা তার কাছে জানব মসজিদের আদব, মর্যাদা ও শিশুদের মসজিদে নিয়ে আসার বিধান এবং এই আধুনিক যুগে মসজিদের পবিত্রতা রক্ষার সম্পর্কে করণীয়। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন, মসজিদে কেন আল্লাহর ঘর বলা হয় এবং এর মর্যাদা কোরআন ও হাদিসের আলোকে কি এসেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ, যে মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর কেন বলা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকান হুদাল লিল আলামিন। যে এই দুনিয়াতে প্রথম যে ঘর নির্মাণ করা হয় সেটা হচ্ছে বাইতুল্লাহ, যেটাকে আমরা বাইতুল্লাহিল হারাম বলি। সমস্ত উলামায়ে কেরাম এর তাফসিরে এটাই লিখেছেন যে বাইত বলতে এটা বাইতুল্লাহিল হারাম, অর্থাৎ মক্কাতুল মুকাররমায় যে মসজিদে হারাম অবস্থিত সেটাকে বোঝানো হয়েছে এবং সেটাকে সবাই বাইতুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর মসজিদকে এই জন্য বলা হয় না যে মাআযাল্লাহি রাব্বিল আলামিন সেখানে আল্লাহ তাআলা অবস্থান করছেন বা সেখানে আল্লাহ তাআলা থাকেন, না। কারণ মসজিদ এমন একটা জায়গা যেখানে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। এই জন্যই আমরা যখন মসজিদে দাখিল হই, প্রবেশ করি, তো প্রবেশ হওয়ার আগেই বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ নিজের রহমতের দুয়ার সমূহ আমাদের জন্য খুলে দেন। তো মসজিদ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। মসজিদকে এই জন্যই বলা হয় কারণ সেটা আল্লাহ তাআলার রহমত পাওয়ার একটা জায়গা এবং আল্লাহ তাআলার ইবাদতের জায়গা। মসজিদ আল্লাহর ঘর, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের ঘর। এই জন্য মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বলা হয়। এবং আরেকটি প্রশ্ন করেছেন যে এর গুরুত্ব কী। নবীজি ইরশাদ করেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মাসাজিদুহা, যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে প্রিয় স্থাপনা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আসওয়াকুহা, এবং এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম জায়গা বললেন এবং এর গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে নিজের ছায়া প্রদান করবেন, আরশের ছায়া। এবং ওই 7 শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন লোক যাদের কলব, যাদের হৃদয়, যাদের অন্তর মসজিদের সাথে সংযুক্ত। তো মসজিদের গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। হুজুর, আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে মসজিদে শিশুদের নিয়ে আসার বিধান কি এবং এ বিষয়ে আকাবিরিনগণ কি মতবাদ প্রকাশ করে গিয়েছেন বা তাদের ধ্যান ধারণাটা কি এ বিষয়ে একটু আলোকপাত করতেন। দেখেন, এমন শিশু যেই শিশু মসজিদে আসলে অন্যান্য নামাজিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি হবে। হয়তো ওই শিশু মসজিদে দৌড়াদৌড়ি করবে বা মসজিদের পবিত্রতা রক্ষা থাকবে না, হয়তো মসজিদে পেশাব পায়খানা করে দিবে, বলতে পারে না এমন শিশু যে তার হাজতের প্রয়োজন আছে। তো এমন শিশুকে মসজিদে নিয়ে আসা যাবে না। উলামায়ে কেরাম এখানে বলেছেন এমন শিশুকে মসজিদে নিয়ে আসা হারাম। তবে এমন শিশু, যেই শিশু বুঝবান, যে বুঝে, তাকে এক জায়গায় দাঁড়ায় থাকতে বললে সে এক জায়গায় দাঁড়ায় থাকবে। তো তার অভিভাবক যদি তাকে নিজের সাথে মসজিদে নিয়ে আসে তাহলে এটাতে কোনো দোষ নেই। আপনি জানেন যে তুরস্কে ওখানকার প্রধানমন্ত্রী একটা সিস্টেম করেছে যে যেই বাচ্চারা বুঝবান বাচ্চা, যারা বুঝে, 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, তাদেরকে সরকারের পক্ষ থেকে এক একটা করে সাইকেল দেওয়া হবে। কেন?
কারণ ওই বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য। কারণ নেক্সট জেনারেশনে আপনি থাকবেন না, আমি থাকবো না, মুরাব্বিরা থাকবে না, যারা আজকে বাচ্চাদেরকে আসতে নিষেধ করতেছে। তো মসজিদ আবাদ কারা করবে? ওই বাচ্চারাই তো করবে। এই জন্য এখন থেকেই তাদেরকে মসজিদমুখী করতে হবে। তো যেই বাচ্চাগুলো মসজিদে আসলে মসজিদের পবিত্রতা রক্ষা করা মুশকিল হয়ে যাবে এবং নামাজিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি হবে, তাদেরকে মসজিদে নিয়ে আসার প্রয়োজন নাই। কিন্তু যারা বুঝবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 বছর থেকে তোমরা নিজের বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো। এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে একটা বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যায়, সে কিন্তু একটু একটু বুঝে। তাকে যদি আপনি বোঝান যে বাবা এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, আমার পাশে নামাজ পড়তে হবে, সে যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে অবশ্যই তাকে আপনি মসজিদে নিয়ে আসতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন যে মানে আমাদের সমাজে সচরাচর আমরা কী ধরনের মসজিদে আচরণ করে থাকি যার ফলে মসজিদের শিষ্টাচার বিরোধী আচরণ যেটা হয় এবং যেটা জনসাধারণের মানে জ্ঞানের বাইরে বা তারা জানে না বিষয়টা, যেটা মানে মসজিদের শিষ্টাচার বা মসজিদের আদব বিরোধী, এই কয়েকটা যদি আপনি উল্লেখ করতেন তো মনে করেন আমাদের দর্শকরা উপকৃত হইতো। হ্যাঁ, এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর কথা বলেছেন। এর মধ্যে একটা হয়ে গেল যে আমরা মসজিদের আদব, আমরা মসজিদে ঢোকার সাথে সাথেই হয়তো বসে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিরেক্ট বলেছেন যে ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে তোমাদের মধ্যে যখনই কেউ মসজিদে প্রবেশ করবা তো বসবা না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করবা না। এটা মসজিদের আদব। 2 রাকাত নামাজ, এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয় বা দুখুলুল মসজিদ। তো এই 2 রাকাত নামাজ আগে আদায় করতে হবে, তারপর মসজিদে বসতে হবে। এরপর দেখা যায় যে মসজিদে ঢোকার পর একজন লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজিরা বসে আছে, কিছু কিছু মানুষ সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একদম নিষেধ। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি নামাজের অপেক্ষায় বসে আছে ও নামাজের মধ্যেই আছে। সুতরাং যে ব্যক্তি নামাজের মধ্যে থাকে তাকে সালাম দেওয়া যায় না, সুতরাং ওকে সালাম দেওয়া যাবে না। এবং আপনি যে জোরে সালাম দিবেন তো এটাতে অন্যান্য নামাজিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি হবে। তো এই কাজটা করা হয়, এটাও করা যাবে না। আবার দেখা যায় অনেক সময় মসজিদের সভাপতি সাহেব আসলো বা সেক্রেটারি আসলো, ও আসে, এই খাদেম সাহেব মসজিদের লাইট কেন চলছে, ওখানে ফ্যান কেন চলছে, চিল্লায় চিল্লায় বোঝায় যে তিনি চলে আসছেন। তো এটাও করা যাবে না। এমন আচরণ মসজিদে করতে হবে যেই আচরণ একজন গোলাম তার মালিকের দরবারে করে। তো আপনি নিজের মালিকের দরবারে আসছেন, তো ওভাবেই থাকতে হবে, গোলামের মতো আচরণ করতে হবে। নিজের আওয়াজের মধ্যে নমনীয়তা থাকবে, ভদ্রতা থাকবে, সভ্যতা থাকবে, জোর গলায় কথা বলা যাবে না। আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন যে এই আধুনিক যুগে মসজিদের পবিত্রতা রক্ষার সম্পর্কে আমাদের করণীয় কি? আধুনিক যুগে মসজিদের পবিত্রতা রক্ষার্থে আমরা যেই জিনিসে সবচেয়ে বেশি লক্ষ্য দেব সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। আমরা মসজিদে প্রবেশ করার আগেই যেন আমাদের ফোনগুলোকে বন্ধ করে দেই বা সাইলেন্ট করে দেই। কারণ আপনি মসজিদে প্রবেশ করলেন, এর মাঝে আপনি নামাজ আদায় করছেন, কেউ কল দিল, আপনার ফোন বাজতে আছে, আপনার তো মনোযোগ অন্যদিকে চলে গেল, কিন্তু আপনার আশেপাশে যারা নামাজ আদায় করছে তাদেরও মনোযোগ আপনার দিকে, যে কে কার ফোন বাজতেছে, নামাজটা শুধু শেষ হোক ওকে ধরবো। ওর মাথায় তখন থেকে এটা ঘোরা শুরু হয়ে যাবে। আর আপনার মনোযোগ চলে গেল যে কে কল দিচ্ছে, কেন কল দিচ্ছে। তো আধুনিক যুগে আমাদেরকে মসজিদের পবিত্রতা রক্ষা করতে হলে সবচেয়ে বেশি এটাতেই গুরুত্ব দিতে হবে যেন আমরা মসজিদে ঢোকার আগেই নিজের ফোন সাইলেন্ট করে দেই বা বন্ধ করে দেই।